স্বাস্থ্য খাতে বাজেটের ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রত্যাশা থাকবে যেন এক্ষেত্রে সরকারের যে মোট ব্যয় বা জিডিপির একটা ভালো অংশ বরাদ্দ করা হয়। একই সাথে গবেষণা এবং প্রযুক্তিগত, তারপর আমাদের স্বাস্থ্য সুরক্ষা বা স্বাস্থ্য কেন্দ্রগুলোর সংযোগ বাড়ানো বা নতুন নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনগুলোর ক্ষেত্রেও মনোযোগ দেওয়া প্রয়োজন। বিশ্ব এবং স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী আমাদের দেশে স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দ এখনও অনেক কম। ধীরে ধীরে এই বরাদ্দ বাড়ানো প্রয়োজন। তরুণ হিসেবে আমাদের প্রত্যাশা, তামাক নিয়ন্ত্রণে আরও বেশি বাজেট বরাদ্দ করা হোক। একই সঙ্গে অতিরিক্ত চিনি ও উচ্চ লবণযুক্ত খাবারের উপর কর বাড়ানো প্রয়োজন। এবছরের বাজেটে শহরের বাস্তব সমস্যাগুলো আরও ভালোভাবে প্রতিফলিত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং যানবাহনের ভিড়ে আমাদের শহরের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পরিবেশ ক্রমেই দূষিত হয়ে পড়ছে, যা মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে। তাই আমি মনে করি পরিবেশ দূষণ এবং জলবায়ু সুরক্ষাকে বাজেটে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। জনস্বাস্থ্য বিষয়ে একজন গবেষক হিসেবে আসন্ন যে বাজেট 2026-27 বাংলাদেশে এখান থেকে আমার প্রথম এবং প্রধান প্রত্যাশা যেটা একটা হচ্ছে যে স্বাস্থ্য সেবার জন্য যে ব্যয়টা করতে হয় জনসাধারণকে পকেট থেকে, সেটা যতটা সম্ভব উল্লেখযোগ্যভাবে কমানো। কারণ বর্তমানে এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার এটা প্রায় 72%, 73%। সো বাজেটটা এরকম যাতে হয় যাতে করে আমার এই স্বাস্থ্যসেবার জন্য পকেট থেকে যে ব্যয়টা করতে এটা যাতে উল্লেখযোগ্যভাবে কমানো যায়।